আল্লাহ তাআলা কখনো কাউকে তার সামর্থ্যের বাইরে অতিরিক্ত কোনো ভারই দেন না। এটা বলা হয়েছে সূরা বাকারার 286 নম্বর আয়াতে। তো এটাতে মানে এই পবিত্র কোরআনে এই ব্যাখ্যাটা এমন আছে যে আপনার যেটুকু সামর্থ্য আছে আপনি সেটুকুই করতে পারবেন। এর অতিরিক্ত ভার কিন্তু সৃষ্টিকর্তা আপনাকে দিবে না। যেমন আমি আপনাকে সহজ উদাহরণ যদি দেই, আপনি ধরেন এখন আপনার একটা মেইন একটা প্রফেশনাল স্টেজে আছেন যেখান থেকে আপনি আপনার সফলতাটা এক্সপেক্ট করেন। এখন আপনি প্রতিদিন সেখান থেকে ডিমোটিভেশন ফিল করতেছেন যে আপনি কি পারবেন আপনার সফলতাকে ছিনিয়ে আনতে? আপনার মনে হইতেছে আপনি আপনার প্রফেশনাল স্টেজে যে এগিয়ে যাচ্ছেন, ওখানে যাওয়াটা একটু অনেকটা ডিফিকাল্ট, কারণ ওখানে একটা কম্পিটিশনের মাধ্যমে যেতে হয় বা অনেককে পিছিয়ে রেখে যাইতে হয়। ভাই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এটা বলে দিচ্ছে যে আপনাকে কোথায় যেতে হবে, আপনাকে আপনার সফলতায় আপনি যাইতে পারবেন, উন্নীত হইতে পারবেন, স্বর্ণশিখরে যাওয়া পসিবল। কেমনে? আপনাকে সেই অ্যাবিলিটি দিয়েছেন আল্লাহ তাআলা। সেই অ্যাবিলিটি যেহেতু আপনার মধ্যে আছে, এখন আপনি ওখানে যাওয়ার সক্ষমতা অবশ্যই রাখেন। সেই অ্যাবিলিটির বাইরে কিন্তু আল্লাহ তাআলা আপনাকে দেন নাই। আপনার যোগ্যতা আছে বিধায় আপনি ওখানে গেছেন। আপনার যদি আজকে যোগ্যতা না থাকতো আপনি ওখানে থাকতেন না, আপনি হয়তো অন্য জায়গায় থাকতেন। আমি আপনাকে আরো সহজভাবে বিষয়টা বলি। ধরেন আপনি ঢাকা ইউনিভার্সিটির ফার্মেসি ডিপার্টমেন্টে পড়াশোনা করেন। এখন আপনি যখন ওখানে গেলেন আপনি বুঝতে পারলেন যে আসলে আমরা বাইরে থেকে ডিপার্টমেন্টটাকে যতটা সহজতর দেখি বা ফার্মেসি ডিপার্টমেন্ট বললেই যে এটা এতটা সহজ, আমরা চাইলে ঢুকে গেলাম, পড়াশোনা করলাম, ওরকম না। ফার্মেসি ডিপার্টমেন্টে যখন স্টুডেন্ট যায় তখন বুঝে যে ওইটা ডিফিকাল্টিসটা কেমন, ওখানে পড়াশোনার চাপটা কেমন। যখন সে রিয়েলাইজ করে তখন সে বুঝতে পারে যে আমি কি আসলে পারবো আমার এই কোর্সটা কমপ্লিট করতে, নাকি বারবার ফেল করে করে আমি একই ডিপার্টমেন্টে থেকে যাব। এরকম অনেক কনফিউশনের মধ্যে আমরা পড়ে যাই। তখন আমাদের কাছে এই কনফিডেন্টনেসটা বাড়ানোর জন্য সৃষ্টিকর্তা ঠিক পবিত্র কোরআনে এটা বলেছেন যে আল্লাহ তাআলা কখনো কাউকে তার সামর্থ্যের বাইরে কোনো অতিরিক্ত বাড়ি দেন না। তো আপনার সামর্থ্য আছে বিধায় আল্লাহ তাআলা আপনাকে ওই স্টেজে রাখছে। যদি সামর্থ্য না থাকতো অন্য কেউ আসতো আপনার জায়গায়, কিন্তু আপনার সামর্থ্য আছে, আপনাকে যোগ্য হিসেবে সিলেক্ট করছে বিধায় আপনি ওখানে আছেন। ঠিক আছে? তো এটার ক্ষেত্রে ডিমোটিভেট ফিল করার কোনো উপায় আমি দেখি না। সো এখানে আপনার কনফিডেন্স বাড়ানোর জন্য সৃষ্টিকর্তা এটা আপনাকে পবিত্র কোরআনে একটা মেসেজ হিসেবে আপনাকে দিয়েছেন। সো আপনাকে অবশ্যই আপনার উচিত হবে সৃষ্টিকর্তার কাছে দোয়া করা, প্রার্থনা করা। এখানে একটা কথা আছে যে আপনাকে সৃষ্টিকর্তার নির্দেশিত রুলস মেনে কাজ করতে হবে। যেমন আপনি অবশ্যই আপনার এই কাজের চাপের মধ্যে আপনি মেন্টালি সাপোর্টের জন্য আপনি সৃষ্টিকর্তার কাছে ২ টা হাত তুলে দোয়া করতে পারেন। এতে আপনার মানসিক শান্তিটা পাবেন। আপনি হাজার ব্যস্ততার মধ্যে যখন এটা করবেন তখন আপনার মানসিক মেন্টালি যে একটা রিফ্রেশনেস ওইটা কিন্তু চলে আসবে। সো এটা অবশ্যই আপনাকে করতে হবে। ইউ হ্যাভ টু মাস্ট অন পেয়ার ইন অন আল্লাহ। তো এখানে আপনার অবশ্যই এটা করা উচিত। আর দেন যেটা বলতে চাই, কখনো কনফিডেন্টনেস হারানো যাবে না। আপনাকে চেষ্টা করতে হবে। আপনাকে যোগ্য হিসেবে সিলেক্ট করছে, আপনি চেষ্টা করে যান। এখন চেষ্টা করার পরে যদি না আসে তাহলে সেটা সৃষ্টিকর্তার উপর ছেড়ে দেন, কারণ সবকিছু যে ভালো হয় তা না। আপনাকে যদি ওই জায়গায় সিলেক্ট করতো, আপনি যদি আপনার প্রফেশনাল স্টেজে ধরেন স্বর্ণশিখরে পৌঁছাই গেলেন, কিন্তু আপনার যদি ক্ষতি হয়, সৃষ্টিকর্তা কখনো কারো ক্ষতি চায় না। সো সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করছেন, মাকে সৃষ্টি করছেন। একটা মাকে তার সন্তান কিভাবে ভালোবাসতে হবে সেটা সৃষ্টি করছেন। তাহলে একটা মায়ের প্রতি সন্তানের যে ভালোবাসা কতটুকু হইতে পারে, তার চেয়ে সৃষ্টিকর্তা সেই মাকে সৃষ্টি করছেন, তাহলে সৃষ্টিকর্তা কতটুকু ভালোবাসা থাকতে পারে আমাদের তার ভান্ডার প্রতি। সো এটা একটু রিয়েলাইজ করেন। তো কখনোই সৃষ্টিকর্তার ভান্ডার কখনো ক্ষতি চান না, তাই তিনি হয়তো আপনাকে আপনার চেষ্টা করার পরে ওই জায়গায় নিয়ে যায় নাই। ঠিক আছে? তো এখানে আপনি আপনার চেষ্টাটা করে যেতে পারেন, এতটুকুই। সো আশা করি আমার কথাটা আপনার কিছুটা হলেও উপকৃত হয়েছে। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।